বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকে আমি শাপলা ফুল দিয়ে নতুন একটা রেসিপি বানাবো। আর দেখাই আমি শাপলা ফুল দিয়ে কী বানাই সেটাই সবাইকে দেখাবো। তাহলে দেখতে থাকুন, সবাই আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই যে আমি শুধু পাপড়িগুলো নিছি শাপলার, এই পাপড়িগুলো দিয়েই আমি আজকে সুন্দর একটা রেসিপি বানাবো। শাপলা ফুলের পাপড়ি দিয়ে বড়া বানাবো, সেই বড়ার জন্য আমি চাউলের গুঁড়ো নিলাম। এই যে আমি শাপলা পাতাগুলি কুচি কুচি করে কাইটে নিছি, দেখেন অনেক সুন্দর করে এই শাপলা পাতাগুলি নিয়ে নিলাম। কি সুন্দর বেল, বড় বড় একটা বেল দেখছ, এই যে কত বড় বড় বেল দেখছো না? এটুকের মধ্যে কতটি বেল ধরছে, একটা দুইটা তিনটে চারটে পাঁচটা। এই যে একটা ডালের মধ্যে পাঁচটা ধরছে, বেল ধরছে। এখন আমি কাঁচামরিচ দিয়ে দিলাম কুচি কুচি করে কাইটে, পেঁয়াজ দিয়ে দিলাম, বিলাতি ধনিয়া পাতা দিয়ে দিলাম। এখন হলুদের গুঁড়া দিলাম, মরিচের গুঁড়া দিলাম, ধনিয়ার গুঁড়া দিলাম, লবণ দিয়ে দিলাম, একটু আদা বাটা দিলাম, একটু রসুন বাটা দিলাম, জিরা বাটা দিলাম। এখন একটু পানি দিয়ে ভালো করে মাখিয়ে নেব, সুন্দর করে মাখিয়ে নেব। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিব। এখন আমি গুঁড়াগুলো দিয়ে দেব। এই যে আমার বিকালের নাস্তা হয়ে গেছে, অনেক সুন্দর হয়েছে। এখন নামিয়ে নেই, একটা একটা করে নামিয়ে নেই। দেখুন বন্ধুরা, আমার বিকেলের নাস্তা রেডি। বিশেষ করে আমার নাতিনের জন্য আরও বানানো হলো। আমার নাতিনি বলছে যে নানি আমার একটু বিকেলে নাস্তা করে দেও না, তাই এই শাপলার পাপড়িগুলো দিয়ে আমি আজকে নাস্তা বানিয়ে দিলাম। আমার নাস্তা, বিকেলের নাস্তা কেমন হয়েছে সবাই কমেন্টস করবেন, আর সবাই আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। রাইসা আসো, যে তোমার নাস্তা রেডি, নিয়ে যাও। তুমি একটা ফ্রিজ নিয়ে আসো। এই ফ্রিজ এখানে আছে, এই যে ফ্রিজে দিন, নিয়ে যাও। আমার জানাইবে কেমন হয়েছে। তাহলে বন্ধুরা আজকের ভিডিও পর্যন্তই। সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার বিকেলের নাস্তা কেমন হলো সবাই কমেন্টস করবেন। আর যারা ভিডিওটা দেখলেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।